আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আচ্ছা, আপনাদের এটা কত বছর ধরে চলছে এক্সিবিশনটা? এক্সিবিশন 35 বছর, 35 বছর চলছে। স্কুলের বয়স 56, মানে এক্সিবিশনটা চলছে 35 বছর ধরে। আচ্ছা, স্কুলের ছাত্রছাত্রী তথা গার্জেনদের থেকে কীরকম উৎসাহ পান বা সহযোগিতা পান? সত্যি কথা বলবো, মানে একটা সময় ছিল এই যখন মোবাইলের আমদানিটা ছিল না আর কি, তো সেই সময় যে উৎসাহটা ছিল এখন একদমই নেই প্রায়। এখন সেই অর্থে এক্সিবিশন বলতে ব্যাপারটা বোঝাতেই ওদের অনেক সময় চলে যাচ্ছে। মানে এক্সিবিশনটা যে একটা প্রদর্শনী, মানে ছবিগুলো ডিসপ্লে থাকবে, ওরা দেখতে আসবে, সে ব্যাপারটা নেই। ওরা ভাবছে এটা একটা কম্পিটিশন। যাই হোক, এখনও পর্যন্ত বোঝানো যাচ্ছে না, অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু বোঝানোটা খুব চাপ হয়ে যাচ্ছে আর কি, যাকে বলে। তো আগের মতো আর উৎসাহটা নেই, এখন উৎসাহে অনেক ভাটা পড়েছে, যাকে বলে। একটা শিল্পী হয়ে আপনার মনে ঠিক কতটা আঘাত আসছে এই বিষয়টায়? আপনার মনে ঠিক কতটা আঘাত আসছে ছাত্রছাত্রীদের এরকম কার্যকলাপ দেখে, বা এই প্রজন্মের এইরকম কার্যকলাপ দেখে একজন শিল্পী হয়ে আপনার মনে ঠিক কীরকম আঘাত আসছে? না, অ্যাকচুয়ালি যেটা আগেও বলেছি যে আ- আগে যে উৎসাহটা ছিল ছেলে মেয়েদের মধ্যে, এখন ছবি আঁকার উৎসাহটা কমে গেছে। তার কিছু কিছু কারণ আছে, যেমন মোবাইল ইন্টারনেট এত বেশি হাতে হাতে এসে গেছে, এরা সারাক্ষণ অন্যের জিনিস দেখে যাচ্ছে, নিজের স্কিলটা কমে যাচ্ছে। এটা মানতেই হবে, মানে এটা কেউ স্বীকার করুক আর না স্বীকার করুক, কারণ আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি এতদিনের ইয়েতে, দেখতে পাচ্ছি যে এদের মধ্যে সেই ইয়েটা নেই, মানে হচ্ছে স্কিলটা নেই, যেটা দিয়ে এরা কিছু একটা করে দেখাতে পারে, সেটা নেই, একদম এদের মধ্যে নেই। এরা খালি অন্যের জিনিসটা খালি দেখছে, স্ক্রল করে করে মোবাইলে দেখছে। আর কিছু ছেলে মেয়ে আঁকছে, তারাও করছে কি, ওই ইন্টারনেট থেকে দু একটা ছবি দেখছে, দেখে ইন্টারনেটে সব ছবি যে ঠিকঠাক আছে এরকম তো নয়। হ্যাঁ, সবই কী আছে না আছে আমরা জানি। যাই হোক, সেই ছবিগুলো যখন ওরা আঁকছে, যখন আঁকার ফলে কী হচ্ছে, তারাও সেই ভুলটাই আঁকছে, এবং তারা বুঝে আঁকছে না বুঝে আঁকছে, মানে একটা মানে কি বলবো, একটা আঁকতে হয় আঁকছে, কিন্তু তার যে আসল কি মানে আছে না আছে কিছু বোঝার দরকার নেই, তারা ওইভাবেই এঁকে চলেছে। তো সুতরাং উৎসাহটা এখন নেই, যার জন্য একটু মাঝে মাঝে মানে হতাশাই হয়ে যাচ্ছি যে যে আদতে ছেলেমেয়েরা কি ভবিষ্যতে ছবি ফবি আর আঁকবে কি না। কারণ যে পরিমাণ ছেলেমেয়েরা আগে ছবি আঁকতো, হ্যাঁ, এটা ঠিক, এখন অনেকগুলো ডিপার্টমেন্ট মানে সামনে এগিয়ে এসছে, যেমন ছবি আঁকার অনেকগুলো জায়গা চলে এসে, সে কমার্শিয়ালি, কিন্তু সেটাতে করে খুব একটা যে মনের বিকাশ হচ্ছে তা নয়, কারণ এখন ওই এআই দিয়ে ছবি আঁকার কোনো মানে হয় না। আর একটা নতুন জিনিস বললাম আমদানি হয়েছে, যেটা সেটা ডিজিটাল আর্ট। যে ডিজিটাল আর্টটা যে কী জিনিস, সেটা ফটোশপে কিছু কাজ করে এদিক ওদিক করে ছবিটাকে করে ভাবছি বিশাল কিছু করে ফেললাম, কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছে, মানুষের সেই সূক্ষ্ম চিন্তাভাবনাটা আর নেই। যার জন্য কী হচ্ছে, এবারে এর পিছনে যে শুধু বাচ্চারা দায়ী তা না, এটার পিছনে গার্জেনরাও কিছুটা দায়ী আছে, কারণ তারা বাচ্চাদেরকে সেইভাবে বোঝাচ্ছে না বা সেই জায়গায় নিয়ে যাচ্ছে না। ধরো আমাদের মতো যারা এরকম প্রদর্শনী হয় যেখানে যেখানে হয়, বাচ্চাদের একটু নিয়ে গিয়ে ছবিগুলো দেখানো উচিত, কারণ না দেখালে সেটা বাচ্চাগুলো বুঝবে কী করে যে আমার থেকেও ভালো ছবি আরও আঁকছে, অন্যেরা আঁকে আমার থেকেও ভালো আঁকে, বা এই ছবিটা এরকম হয়, আমি যেটা এঁকেছি এটাই সর্বা নয়, এরপরেও অন্য ছবি আঁকা যায়। এই যে জিনিসটা, এটা দেখানো দরকার। যার জন্য কী হচ্ছে, এই এর থেকে ছেলেমেয়েরা অনেকটা পিছিয়ে যাচ্ছে, ছবি আঁকার উৎসাহটাও হারাচ্ছে, ওদের মধ্যে সেই উৎসাহটা মানে জাগানো যাচ্ছে না। কারণ আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এই পড়ার স্কুলগুলো এদেরকে এমনভাবে প্রেশারাইজড করে, বিভিন্ন ধরনের মানে প্রজেক্ট ওয়ার্কের নাম করে, এত হোমওয়ার্ক দিয়ে এরাও ওই টাইমটা আর বার করতে পারছে না যে আলাদা করে ছবি আঁকবে। এটা কিন্তু একটা বড় কারণ আমরা যা দেখতে পাচ্ছি ইদানিং। তো সেক্ষেত্রে সবাইকেই এটা মিলেমিশে না করতে পারলে এই শিল্পটা আস্তে আস্তে কোন দিকে যাবে বুঝতে পারছি না। তবে যে সবাই আঁকছে না তা না, আঁকছে ছবি, কিছু ছেলে মেয়ে ভালো আঁকছে, কিন্তু বেশিরভাগগুলোই ওই এরকম গা ভাসিয়ে দিয়েছে। সবাই সবাই যা করছে। আমার বক্তব্য হচ্ছে, যেহেতু আমি আর্টিস্ট, ছবি আঁকি, তো আমি চাইবো সবাই ছবি আঁকো, কিন্তু তার মানে এই নয় যে সব কিছু ছেড়ে দিয়ে ছবি আঁকো। হ্যাঁ, আমরাও সব কিছু করি। হ্যাঁ, আমরা সব কিছু করেই ছবি আঁকছি, ছবিও আঁকতে হবে, কিন্তু ছবি আঁকাটা খুব জরুরি, কারণ ছবি আঁকাটা মানুষকে একটা অন্য জগতে নিয়ে যায়, এটা মানতেই হবে। এবং
তার চিন্তা ভাবনা, তার সূক্ষ্ম চিন্তা ভাবনাগুলো অনেকটা ভিতর থেকে বেরিয়ে আসে। তার সবচেয়ে বড় কথা হচ্ছে তার মনের ভাব প্রকাশ করার যে বিষয়টা, সেটা কিছু তো একটা মাধ্যম চাই। নাটক একটা মাধ্যম বলে, গান গেয়ে, সেরকম ছবি এঁকে আমার মনের কথা, রাগ, দুঃখ, অভিমান যাই থাকুক না কেন, সেটাকে প্রকাশ করা যায়। যেমন সেক্ষেত্রে বলা যেতে পারে ছবি তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যার কোনো ভাষা হয় না। হ্যাঁ, আমি এক গ্লাস জল খাচ্ছি, এটা আমি যদি একটা জল খাওয়ার ছবি এঁকে দিই, সেটা যারা বাংলা জানে তারাও বুঝতে পারবে যে আমি জল খাওয়াচ্ছি, যারা বাংলা জানে না তারাও বুঝতে পারবে যে এটা একটা জল খাওয়ার দৃশ্য। সেই কারণে ছবি যেহেতু কোনো ভাষা হয় না, সেই জন্য ছবি আঁকাটা সবার শেখা উচিত। ছবি আঁকা শিখলে মনের বিকাশ ঘটে, চেতনা বাড়ে, তারপরে সৌন্দর্য বোধ বাড়ে, এগুলো খুবই জরুরি। সুতরাং আমার মতে প্রত্যেকটা বাচ্চার ছবি আঁকা উচিত, অন্তত মানে আর্টিস্ট হোক আর না হোক, ছবি আঁকাটা খুব জরুরি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ক্যানভাসের তরফ থেকে। কত বছর ধরে আঁকা শিখছো? আমি যখন আই গেস 10 বছর থেকে আমি মানে যখন আমার 10 বছর তখন থেকে শিখছি। আচ্ছা, স্যারের কাছেই শিখছো? হ্যাঁ, স্যার ম্যাম দুজনেই করান তো। আচ্ছা, রামকৃষ্ণ আর্ট স্কুল থেকে কি আগে কখনো ওয়ার্কশপ করানো হয়েছে? আমি ঠিক বলতে আচ্ছা, তোমার এখানে ছবি রয়েছে? না, এই রুমটাতে নেই। এই রুমে নেই, পরের রুমে রয়েছে। ওকে, অবশ্যই। তোমার নাম? হিয়া দত্তা। কত বছর ধরে আঁকা শিখছো? 8 ইয়ার্স। 8 ইয়ার্স। কি কি শিখতে পেরেছো 8 বছরে? আমি শুরু করেছিলাম ড্রয়িং দিয়ে, তারপরে যোগা, অ্যাবাকাস যেটা এখন ফিনিশ হয়ে গেছে, অ্যান্ড মাছের সিনথেসাইজারও শিখেছিলাম, যেটা আর শিখি না। আচ্ছা, এখন কি করছো ড্রয়িংয়ে? প্যাস্টেল না ওয়াটার কালার? ওয়াটার কালার। ওয়াটার কালার। আমার স্টিল লাইফ শেখার অনেক ইচ্ছে। আচ্ছা, তোমার এখানে ছবি রয়েছে? না, পাস। পাশের রুমে। ওকে, তোমার নাম? সৃজা সরকার। সৃজা, কোন ক্লাস? ক্লাস 8। ক্লাস 8। কত বছর ধরে আঁকা শিখছো? প্রায় 3 বছর। 3 বছর। আচ্ছা, এখানে কি তোমার ছবি রয়েছে? এই রুমটায় নেই, পাশের রুমে আছে। পাশের রুমে আছে। আঁকতে ভালো লাগে? খুব ভাল লাগে। খুব ভালো লাগে। ইন ফিউচার কি আঁকা নিয়ে যেতে চাও? হ্যাঁ, আমার মনের ইচ্ছা আছে। ফ্যামিলি সাপোর্ট করে? হ্যাঁ, করে। স্যার, স্যারের শেখানো আঁকা তোমার মানে কতটা ভালো লাগে? আমার খুবই ভাল লাগে, স্যার খুব সুন্দর শেখান। খুব ভালো পদ্ধতিতে শেখায় নিশ্চয়ই। হ্যাঁ, খুব ইন্টারেস্টিংভাবে শেখায়। ওকে, আঁকা শিখছো? 8। 8 বছর ধরে। আচ্ছা, কি কি শিখতে পেরেছো 8 বছরে? অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, আর ওরই অনেক মানে আরও ডিটেল যেতে পেরেছি। মানে হ্যাঁ, আচ্ছা, আঁকতে ভালো লাগে? হ্যাঁ আঁকতে খুবই ভালো লাগে আমার। ইন ফিউচার আঁকা নিয়ে এগাতে চাও? ওয়েল ইন ফিউচার আমার আঁকা নিয়ে ঠিক না, বাট আঁকাটাকে একটা সাইড সাবজেক্ট হিসাবে রাখতে চাই। কারণ আমার যেটা অ্যাকচুয়াল ফিউচার সায়েন্সকে রাখতে চাই। সায়েন্সের বিভিন্ন রকম কী বলা যায় ডায়াগ্রামস বা অনেক এক্সপ্লেনেশনের জন্য যে প্র্যাকটিক্যালস বা যেখানে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দিতে হয়, ওখানে ড্রয়িংয়ের কাজটা খুবই ভালো হবে। কারণ ওতে যদি আমাদের কোনো এম বা আমরা যদি কিছু প্রেজেন্ট করতে চাই, তাহলে যত আমরা হাতের কাজ বা ডায়াগ্রামটাকে ভালো করে আঁকবো, তাহলে কি হবে, ওটা আমরা পাবলিক অ্যান্ড বাকিদেরকে খুব ভালো করে বোঝাতে পারবো, আর এটা আমাদের দেশের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, তোমার ছবি কি এখানে রয়েছে রুমে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ছবি হ্যাঁ এটা হ্যাঁ। রঞ্জনদাকে বলবে একটু ডিটেলে নিতে। আর কোনো ছবি রয়েছে তোমার? আর কোনো ছবি না, ওটা অ্যাকচুয়ালি বাকি আগের রুমটাতে রয়েছে, এটা একটা আর বাকিটা আগের রুমে। আচ্ছা, ওকে। দেবনাথ। তোমার নাম? দিগন্ত দেবনাথ। আচ্ছা, কত বছর ধরে আঁকা শিখছো? 7 ইয়ার্স। 7 ইয়ার্স। কোন স্কুল? ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। আচ্ছা, কোন ক্লাস এখন? 9A। 9। আচ্ছা, তোমার কি মনে হয় আর্ট নিয়ে ফিউচার করা যেতে পারে? হ্যাঁ, কেন যাবে না? আর্ট নিয়ে অনেক লাইন আছে, আর্ট ওয়ার্কস আছে, অনেক আর্টিস্টরাই ফেমাস হয়। আচ্ছা, ফ্যামিলি থেকে প্রেশার করে যে আর্ট নয় অন্য কিছু নিয়েই এগাতে হবে? না, এমন কোনো প্রেশার আপ নেই। বলছে আমার যেটা জিনিস সুবিধা হবে সেটাই। ভেরি গুড। তোমার কি আঁকতে খুবই ভালো লাগে? হ্যাঁ, ইন ফিউচার আঁকা নিয়ে এগাতে চাও? ইচ্ছা আছে সেটাই। আচ্ছা, তোমার এখানে ছবি রয়েছে? হ্যাঁ। দেখি। আচ্ছা, একটু ডিটেলে নাও রঞ্জন। আর কোনো ছবি রয়েছে তোমার? হ্যাঁ,
আরেকটা হচ্ছে পাশে রয়েছে। ওকে। আরোহী, আরোহী আঁকতে ভালো লাগে? আচ্ছা, তুমি কত বছর ধরে আঁকছো? 6 মান্থস। তোমার এখানে ড্রয়িং রয়েছে? দেখি, দেখাও। কোনটা? এটা আরোহীর ড্রয়িং, তাই তো? খুব সুন্দর হয়েছে। তুমি এখানে কি করতে চেয়েছো? আমি এখানে কালার আঁকতে চেয়েছি। এটা কি পাখি? কি পাখি এটা? কি পাখি আঁকতে চেয়েছো বলো? আমি এমনি পাখি বড় সড়। বড় সড়ো একটা পাখি আঁকতে চেয়েছে আরোহী। ও খুব বড় সড়ো একটা পাখি আঁকতে চেয়েছে, সুন্দর কালার করেছে। ও 6 মান্থ ড্রয়িং। রাজন্যা রায় কোন ক্লাস বাবা? 5। ক্লাস 5। কত বছর ধরে আঁকা শিখছো? 2 বছর। 2 বছর ধরে। আঁকতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তোমার কি ছবি এখানে রয়েছে, তোমার আঁকা ছবি? হ্যাঁ আছে। আচ্ছা, দেখি, দেখাও। আচ্ছা, একটু ফোকাস করো রঞ্জনদা। রাজন্যা খুব মিষ্টি এঁকেছে। কি বোঝাতে চেয়েছো? কি আঁকতে চেয়েছো? কি করছে এই আঁকাটায়? লোকটা কি করছে? নিয়ে যাচ্ছে। জিনিসটা নিয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আর কোনো ছবি রয়েছে? আর কোনো ছবি নেই। ওকে। একটাই ছবি আছে। আচ্ছা, ঠিক আছে, দেখাও তাহলে আমাকে। আচ্ছা, এখানে তুমি কি বোঝাতে চাইছো? এটা ওই একটা সমুদ্রের পাড় যেখানে নুন কালেক্ট করে আনা হচ্ছে। আচ্ছা, তো এই যে ছবির থিমটা, এটা কি তুমি পুরোটা ভেবেছো, বা স্যার কি কিছু হেল্প করেছে বা কিছু হ্যাঁ, রেফার যে করেছে? আমি ড্রয়িং করেছিলাম যেগুলো জায়গায় ভুল হয়েছিল ওটা স্যার ঠিক করে দিয়েছে। এটা স্যার ঠিক করে দিয়েছে। ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে তোমার ছবিটা। নেক্সট আর কার ছবি আছে এখানে? আচ্ছা, তুমি কি রামকৃষ্ণ আর্ট স্কুলের কোনো স্টুডেন্টের বাড়ির লোক? হ্যাঁ, সোহানা সিনহা আমার বোন। ওর এখানে এক্সিবিশনটা হয়েছে, আগের বড় হয়েছিল তো আমি এসেছিলাম, তো এবারও এসেছি। কেমন লাগছে এক্সিবিশন? প্রত্যেকটা ছবি ওয়ান্ডারফুল, মানে এক একটা লেভেলে করেছে, মানে এটা বলা যায় না। সবাই সবার মতো তার আর্ট ওয়ার্কটাকে এক্সিকিউট করেছে। ইটস রিয়েলি ভেরি বিউটিফুল। কোন ছবিটা বেশি পছন্দ হয়েছে, বোনের ছবি বাদ দিয়ে? সবারই ভালো, এবার কেউ কেউ এক্সেপশন। যেমন এই রুমের মধ্যে বলতে গেলে কর্নারের, তারপর এখানে জগন্নাথ দেবের পাশের ছবিটা একটুখানি হাইলাইট করো। এই ছবিটা। আর এখানে যদি ওয়াটার প্যাস্টেল শেডের মধ্যে এই পিকচারটা খুব ভালো এসেছে। তারপর স্টিল লাইফের মধ্যে আমি যদি বলি, এই পিকচারটাও আমার বেশ ভালো লেগেছে, দারুণ ভালো ওয়ার্ক। হ্যাঁ, নট ফর আর্ট এক্সিবিশন, আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এগুলোও দেখতে চাই। আমার দিদি যেমন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, আমার ইন্টারেস্ট আছে, আমার ভালো লাগে বেশ দেখতে যেতে। সবাই সবার মতো তার নিজের আর্টওয়ার্কটাকে ফোটা। কত বছর ধরে যুক্ত রয়েছেন? এখানে ও বললো 2 বছর, কিন্তু ওটা 3 বছর আছে। লাস্ট 3rd পরীক্ষা দেবে আর কি। 3 বছর ধরে যুক্ত রয়েছেন। আচ্ছা, এখানে কীরকম সহযোগিতা পান আপনারা? খুব ভালোভাবেই দেয়, একদম হাতে হাতে ধরা, মানে হাতে শেখানো হয়। যেখানে ভুল পুরো ওরা ওপেন ভালো করে হাতে ধরিয়ে শেখায়, খুব সুন্দর শেখায়। যে কোনো কাজ, শুধু ড্রয়িং বলুন আর আদার্স কিছু, সব একদম হাতে ধরিয়েই শেখায়। আচ্ছা, এখান থেকে কি ওয়ার্কশপ আরও এক্সট্রা অর্ডিনারি কিছু শেখানো হয়? অনেক কিছু আছে, অনেক কিছুই, মানে হাতে যেমন? বলুন, টেলার বলুন, গিটার, তারপরে সিনথেসাইজার, ও সিনথেসাইজার শেখে রাজন্যা।
তো আরও অনেক কিছুই আছে। আচ্ছা, এখন অনেক কিছু জিনিস বেরিয়েছে, যেমন ক্লে জুয়েলারি এখন ভীষণ পপুলার। হ্যাঁ, ক্রাফট ভীষণভাবে পপুলার, সেগুলো কি শেখানো হচ্ছে? এখন এটা এখনো ধরেনি, ওরা উপরে ওরা করছে কিনা সেটা আমি বলতে পারবো না, এতটা উপরে মানে ও এখনো যায়নি, তো এখন বলতে পারবো না। কিন্তু হাতের কাজ অনেক কিছুই শেখায়, যেমন শোলা দিয়ে কাজ, এই যে বাইরে কাটিং করা, ওই শোলা দিয়ে কাজ, ও সব প্রপার সব কিছুই ওনারা করেছে। এখানে কোনো আদার্স কিছু নেই, নিজেরা হাতে সব, ছোট থেকে বড়রা সবাই সবাই। ওকে, থ্যাংক ইউ। আমার নাম দিয়া রায়। কত বছর ধরে আঁকা শিখছো? সবাই 3 মাস হয়েছে আমার। 3 মাস হয়েছে। আঁকা নিয়ে কি এগিয়ে যেতে চাও? চাই। ও আঁকাও শেখে এবং গিটারও শেখে, গিটারও শেখে, এখানে দুটোই শেখে। তবে শিখছে ও খুব ভালো, মানে আমার ভালো লাগছে বেসিক্যালি, ওর খুব ভালো উন্নতি হয়েছে। ও এমনি আঁকাটা করতো, কিন্তু এখানে দিয়েছি আমরা আরও উন্নতির জন্য, কারণ এখানে আঁকার স্টাইল বলুন বা সব কিছুরই স্টাইল এত সুন্দর, তো সেই জন্য আমরা দিয়েছি, দেখি খুবই ভালো করছে। স্যার তো ভীষণই ভালো। এত ভীষণই ভালো, যেটা বুঝতে পারে না সেটা বারেবার করে এবং এত সুন্দর শেখায়, ওর তো ভালো লাগছে, এবার বাদবাকিটা ও জানে। আচ্ছা, মেয়ে যদি আঁকা নিয়ে এগিয়ে যেতে চায়, আপনার কি আপত্তি হবে ইন ফিউচার? যেটা নিয়ে ইচ্ছা, ও আঁকা নিয়ে এগোতে চাইলে সেটা করবে, গিটার নিয়ে এগোতে চাইলে সেটা করবে, যেটা নিয়ে ইচ্ছা সেরকম কোনো প্রেশার নেই? সেরকম। তবে হ্যাঁ, একটা সব কিছুরই ইচ্ছা থাকে যে হ্যাঁ পড়াশোনার ব্যাপারে এই দিকে এগোবে বা ওই দিকে এগোবে, একটা ডাক্তারি লাইন বা উকিল লাইন যাই হোক, কিন্তু সাইডে তো মানুষের একটা তো এক্সট্রা এডুকেশন থাকবেই। তো সেই দিকে গিটারটাও ইচ্ছা আছে, আঁকাটাও ইচ্ছা আছে, এটাই। সাইডে আর্ট কেন? সাইডে সাইডেই আর্ট কেন? মানে ফিউচারে যদি পুরো প্রফেশন হিসেবে যদি আর্টটাকেই বাছে, সেক্ষেত্রে আর্টটাও বাঁচতে পারে বা আর্টটা তো শিখছে, আর্টটাও বাঁচতে পারে বা গিটারটাও বাঁচতে পারে, কারণ গিটারটা আমার মেনলি আরও বেশি ইচ্ছা, মানে মিউজিক লাইনে যাক সেটা আমার আরও বেশি ইচ্ছা। এবার তার সাথে তো আর্ট, মানুষ তো এখন কত কী করছে তাই না, একটা দিকে তো মানুষ নেই, এবার চেষ্টা করলে কি না হয় সব কিছু। স্যারের ইন্টারভিউ নিতে গিয়ে সত্যিই মনটা একটু খারাপ হয়ে গেল। স্যার সত্যি হতাশ হয়ে পড়েছেন এই প্রজন্মটাকে নিয়ে, আমাদের এই প্রজন্মটাকে নিয়ে। স্যাররা যেভাবে শিখেছেন সেইভাবে শেখা হচ্ছে না বাচ্চাদের। ওনার কথায় সত্যিই খুব খারাপ লাগলো, ভীষণ ভালো মানুষ। তোমার কি মনে হয় যে আমরা কেন পিছিয়ে পড়ছি? একজন আর্টিস্ট হিসাবে ওনার মনের ভাব যে এতটা হতাশ হবে, সেইটা শুনে তোমার ঠিক কীরকম মনে হচ্ছে? আমরা কি যুগের সাথে বেশি এগিয়ে যাচ্ছি? হ্যাঁ, এটা হতে পারে। আমরা যুগের সাথে হয়তো বেশি এগিয়ে যেতে পারি। সেই কারণে আজকে এরকম হতে পারে। আচ্ছা, ইন ফিউচার মা বললেন তোমাকে কোনো প্রেশার দেবে না। হ্যাঁ, তো তুমি কি আর্ট নিয়ে এগোতে চাও? আর্ট বা গিটার, যেটাই, পুরো দুটোই শিল্প, দুটোই শিল্প। এইগুলোকে নিয়ে কি এগোতে চাও, নাকি ডক্টর, ইঞ্জিনিয়ার এই সমস্তটাই? এগুলোকে নিয়েও চাই এবং অন্যগুলোকে নিয়েও চাই। দেখো ওটা তো এডুকেশনের দিক, ঠিক আছে। এবার অনেকেই আছে হয়তো পড়াশোনার দিকে, যারা ডাক্তার তারা সাইডেও হয়তো গান গাইছে, তাই তো, সাইডেও ড্রয়িং করছে, ইচ্ছা তো সেটাই, এডুকেশনের দিকে উন্নতিটা করুক, প্লাস সাইডেও এটা করুক, চেষ্টা করলে কি না হয়, তাই না। আর স্যার যেটা বলছেন সেটা তো একদিক থেকে অবশ্যই, কারণ হচ্ছে যুগে, আজকালকার যুগে যেটা হচ্ছে, স্যার তো সেইটা বুঝেই তো হতাশ হয়ে যাচ্ছে। কারণ কি, যেসব মা বাবারা সত্যি কথা বলতে যে তার বাচ্চাকে মন প্রাণ দিয়ে একদিকে এগোতে চায়, তারা নিশ্চয়ই সেই দিকে, এবার যেসব বাবা মায়েরা হয়তো খেয়াল দিচ্ছে না বাচ্চাদের দিকে, সেসব বাচ্চারা তো কোন পথে এগোবে তারা বুঝতে পারছে না, না, তারা তো সেই দিকটা ব্লাইন্ড হয়ে গেছে, তারা তো কিছু বুঝতে পারছে না, তারা এটা একবার করছে, ওটা একবার করছে, সেটা একবার করছে, একটা নির্দিষ্ট তো লক্ষ্যে পৌঁছাতে পারছে না, তাই না। তো স্যার হয়তো সেদিক থেকেই বলেছে কোনো কথাটা। আপনার কি মনে হয় যে আমাদের অভিভাবকদের যে ইচ্ছাটা, সেটা কি বাচ্চাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত, নাকি বাচ্চারা যেটা হতে চাইবে সেটাই হতে দেওয়া উচিত? আমাদের ইচ্ছাটা চাপিয়ে দেওয়াটা কি সত্যিই উচিত? দেখুন, মা বাবার তো একটা ইচ্ছা থাকবে, এবার মেয়ে যদি বা ছেলে মেয়ে যেই বলুক না কেন, তারা যদি বলে যে আমি এটা করব, সেটা করব, ওটা করব, সবটা আমার মনে হয়
সাপোর্ট না করাই ভালো। কিছুটা আমাদেরও বুদ্ধি তাকে দেওয়া উচিত যে হ্যাঁ তুমি এইটা নিয়ে এগোও, এইটা আগে এগিয়ে যাও, তারপরে ওটাকে তুমি চুজ করতে পারো। এবার তাকে আমি যদি, সে যদি বলে আমি পড়াশোনা করবোই না, আমি এই পথে এগিয়ে যাবো, তাহলে তো সেটা সম্ভব না। আগে পড়াশোনাটাকে আমি প্রায়োরিটি দেবো, তাই তারপরে আমি অন্য পথে আস্তে আস্তে এগোই, যেটা আমার উন্নতিটা আছে। আমি 5টা 6টা দিক করলাম, লাস্টে আমি ফল দেখলাম 0, তাতে তো সেটার তো কোনো মানে নেই, তাই না? তো হ্যাঁ, বেশি জোর না দেওয়া উচিত, কিন্তু বুদ্ধিটাও দেওয়া উচিত বাচ্চাকে, আজকালকার যে দিনকালটা হয়েছে সেই দিকে। এডুকেশন অবশ্যই করে প্রয়োজন, কারণ উইদাউট এডুকেশন আর্ট হয় না। আঁকা শিখতে গেলেও পড়াশোনার প্রয়োজন হয়, থিওরি। গেলেও আমাদের থিওরি পরীক্ষাটা দিতে হয়, কিন্তু গিটার বলুন, আঁকা বলুন, যাই বলুন না কেন, আমাকে কিন্তু থিওরি পরীক্ষা দিতে হবে, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়, তাই তো? তো লাগে, পড়াশোনা তো লাগবেই। কোথাও কি তোমার মনে হয় যে গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীরা তোমাদের থেকে বেশি এগিয়ে পড়ছে শিল্পর দিক দিয়ে? না, এরকম হয় না আমাদের, সবাই একই করে। আমি একটু ইন্টারাপ্ট করছি, ওরা হয়তো অতটা মানে বাচ্চা বাচ্চা মানুষ, তবে গ্রামের ছেলেমেয়েরা কিন্তু আমাদের থেকে বেশি এগোচ্ছে। কারণ কি আমি বলছি, পড়াশোনার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন মেদিনীপুরের ছেলেমেয়েরা, আমি কেন মেদিনীপুরটা মেনশন করলাম, আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবেন, অনেক আগে থাকতে দেখবেন ওই সব জায়গার ছেলেমেয়েরাই কিন্তু বেশি উন্নতি করছে। কারণ কি, আমি আমার সময়কার কথা বলছি, আমি যখন পাশ করেছি সেই সময়কার কথা বলছি, তখন কিন্তু এত বাইরের জগৎ ছিল না, মানে ওরা কিন্তু জানতো না। বা টিভি বলুন বা যাই হোক, আমরা যেমন টিভি দেখছি, এই দেখছি, অনেক কিছু বিনোদন করছি, ওদের লাইফে কিন্তু সেই বিনোদনটা নেই। ওদের পড়াশোনাটা কষ্ট করে পড়তে হবে, ঠিক আছে, পড়তে হয়। বা আমরা যেমন লাইট পাচ্ছি, ফ্যান পাচ্ছি, এখন এসি পাচ্ছি, ওরা কিন্তু এখন সবটা গ্রাম পায় না। অঞ্চলে সবটা এখন অনেকটাই অ্যাভেলেবেল এখন হয়ে অনেকটা, গিয়েছে। এখন ঠিক কথা, কিন্তু কিছুদিন আগেও বা কয়েক বছর আগেও কিন্তু অতটা উন্নত ছিল না, কিন্তু ওদের কষ্ট করে করতে হচ্ছে, যার জন্য ওরা সেই কষ্টের মর্মটা জানে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সেই কষ্টটা একটু মেয়ের প্রতি দেওয়া উচিত, যদি মেয়ে একটু দাঁড়ায়? কষ্ট, প্রেশার একটু দিই না একেবারে তা না, দিই, তবে অতিরিক্ত কষ্টটা না দেওয়াটাই দরকার। প্রেশার দিই, না দিলেও তো হবে না, তাই না? একটু প্রেশার দেওয়া দরকার। আচ্ছা, তোমার ফিউচার খুব ভালো হোক, আমরা এটাই কামনা করব। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ দাস মহাশয় আমাদের উৎসাহিত করেছিলেন, তো আমাদের স্যারের উদ্দেশ্যে আপনি ঠিক কি বলতে চান? এটা খুবই ভালো একটা উদ্যোগ উনি নিয়েছেন, রবীন্দ্রবাবু মহাশয়। তো খুবই মানে সত্যিই ভালো উদ্যোগ, কারণ এই ধরনের প্রোগ্রামগুলো করা অত্যন্ত জরুরি এবং সকলকে এই চ্যানেলগুলো দেখা উচিত। এই ধরনের অনুষ্ঠানগুলো না দেখলে বাচ্চারা মানে বা অভিভাবকরা বুঝতে পারবে না যে এই ধরনের একটা জগৎ আছে এবং খুব সুন্দর জগৎ, যে জগৎটার সাথে জুড়ে থাকা অত্যন্ত দরকার। না হলে পরে ছেলেমেয়েদের আগামী দিনের ভবিষ্যৎ মানে কতটা কি হবে এটা বলা খুব মুশকিল। কারণ যেভাবে আমাদের সমাজটা এগোচ্ছে, তাতে এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলো, নাচ গান, ছবি আঁকা, এই জিনিসগুলোর সাথে যুক্ত না থাকলে খুবই মুশকিল। সেই কারণে একটা দারুণ উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে প্রশংসা না করে থাকা যায় না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ক্যানভাস সম্পর্কে এটা বলার যে এদের কর্মকাণ্ডগুলো খুবই ভালো। আপনারা সবসময় এদের সঙ্গে জুড়ে থাকবেন, এদের চ্যানেলটা লক্ষ্য রাখবেন, ফলো করবেন। দেখবেন এরা এই ধরনের প্রোগ্রামগুলো আপনাদের সামনে নিয়ে আসছে, যেটা অত্যন্ত জরুরি। মানে এখন সারাদিন ওই বলা উচিত হবে না, এই পরোটার বিরিয়ানির জগতে থেকে বাইরে এসে এরা যে এই কালচারাল একটা জায়গা নিয়ে কাজ করছে, এটা সত্যি খুব দরকার। ছেলেমেয়েদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ার জন্য এটা অত্যন্ত জরুরি। সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, ফলো রাখবেন, আর এই ধরনের প্রোগ্রামগুলো এরা যাতে আরও করতে পারে এদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।